হরে কৃষ্ণ। আজকে আমাদের আলোচ্য বিষয় লীলাবতী অপ্সরা সাধনা। কমেন্ট অনুসারে এই সাধনা আমরা নিয়ে এসেছি। লীলাবতী অপ্সরা এনার পরিচয়, দেবলোকের দেবতাদের পরিচর্যাকারিণী, তাদের আনন্দ বিধান করে যারা দেবতাদেরকে সেবা করেন, তারা হচ্ছে অপ্সরা। এই অপ্সরা অতি সৌম্য। একে যদি কেউ সিদ্ধ করে নিতে পারে, জীবনের সমস্ত কিছু অর্থনৈতিক, মানসিক যা কিছু সমস্যা আছে, সেগুলো সব থেকে সে মুক্ত হয়ে যায়। তার জীবনে আর কখনো বার্ধক্য আসে না এবং এই সংসারের ভোগ সুখ প্রচণ্ডভাবে সে করতে পারে। এই সাধনার জন্য তাকে বিবাহিত অবিবাহিত সবাই করতে পারে, কিন্তু এই সাধনার তার সম্পর্ক পত্নী বা প্রেমিকা রূপেই করতে হয়। অনেকে প্রশ্ন করেন যে আমি কি আর বিয়ে করতে পারবো? অবশ্যই বিয়ে করতে পারবে। ওই অপ্সরা তখন ওর স্ত্রীর শরীরে প্রবেশ করবে। এই হচ্ছে তার পরিচয়, এবং তার সঙ্গে আরও কিছু অপ্সরা থাকে, তার সঙ্গে তারাও চলে আসে। এই সাধনার জন্য আপনাকে একটা লীলাবতী অপ্সরার একটা চিত্র, ফটো নিতে হবে। সেই ফটো সামনে রেখে, একটা জল চৌকির উপরে রেখে, সাদা বস্ত্র চাপা দিয়ে তার উপরে রেখে, তার প্রাণ প্রতিষ্ঠিত যন্ত্রম রাখতে হবে ওখানে, এবং সিদ্ধ গুটিকা রেখে আপনাকে পুষ্প, কিছু সুগন্ধি পুষ্প সেখানে দিতে হবে। গায়ে সুন্দর আতরের সেন্ট মাখতে হবে এবং ঘরে রুম স্প্রে দিতে হবে, আর প্রদীপ প্রজ্বলন করতে হবে, ধূপ দিতে হবে, আর মালা। এটা 9 দিনের সাধনা। 9 দিনই একটা করে, 2টো করে রজনীগন্ধার মালা লাগবে। ছোট চেটি মালা হলেই হবে। 2টো, একটা নিজের গলায় পরা থাকবে আর একটা রাখতে হবে এলে গলায় পরিয়ে দেওয়ার জন্য। আর পুষ্প, ফুল এবং প্রত্যেকদিন কিছু ফল মিষ্টান্ন দিয়ে ভোগ দিতে হবে। আর সেগুলো শুদ্ধ করার জন্য কিছু মন্ত্র আছে, সেগুলো উচ্চারণ করতে হবে। দিক বন্ধন করতে হবে, 10 দিক। তারপর রক্ষামালাটা গলায় পরে নিতে হবে, প্রাণ প্রতিষ্ঠিত রক্ষামালাটা। তারপর সিদ্ধ আসনে বসে পূর্বমুখী হয়ে প্রথমে শিবকে গুরুরূপে বরণ করে শিব মন্ত্র বলতে হবে, ওম নমঃ শিবায় একমালা। তারপর বক্রতুণ্ডায় হুম, এই মন্ত্র একমালা। তারপর অপ্সরা মন্ত্রটা বলতে হবে। এই মন্ত্রটা একমালা জপ করতে হবে। 1 ঘন্টার মধ্যে সব হয়ে যাবে। মন্ত্র হচ্ছে ওম আবে আবে সারমাতি লীলাবতী প্রিয়া, रूप रूप आबे मेरे कहूँ, करे मन चिंताबे कारोज करे, बेग सुंग आबे हार सन साथ रहे, हिली हिली লীলাবতী অপ্সরা ফট ওম। এই মন্ত্রটা একমালা। এই সাধনা করতে করতে নুপুরের আওয়াজ আসা বা ছায়া চলে যাওয়া, এগুলো অনুভব আসতে পারে। আর আপনার পাশে একটা আসন রাখতে হবে, বাঁ পাশে। আসনে হয়তো 3-4 দিনের মধ্যে চলে আসতে পারে, আপনার সাধনার উপর ডিপেন্ড করছে। এসে চুলটা এরকম আপনার কাঁধে ফেলে দিয়ে আপনার কোমরে ধরে বলবে যে তুমি সিদ্ধ হয়ে গেছি আমি, আর মন্ত্র জপ করো না। কিন্তু ওইদিকে কান দেওয়া যাবে না, মন্ত্র জপ চালিয়ে যেতে হবে, তা নাহলে কিন্তু ওই সাধনা ভঙ্গ হয়ে যাবে। মন্ত্র বন্ধ করলে ওই 9 দিনই চালিয়ে যেতে হবে। এসে গেলেও কোনো কথা না বলে 9 দিনই চালিয়ে যেতে হবে। তারপর বচন নিতে হবে, হাতে হাত দিয়ে, আর মালাটা পরিয়ে দিতে হবে। বচন নিতে হবে যে আমি যখন ডাকবো তুমি আসবে, যেটুকু আমি ভোগ দেবো সেটুকু খেতে হবে।
আর আমার সব সৎ ইচ্ছাগুলো পূর্ণ করতে হবে, এই বচন দিয়ে নিতে হবে। এবং সেও বচন চাইবে, সে কি বচন চাইবে তার উপর নির্ভর করছে। এই হচ্ছে সাধনার সিস্টেম। তো এই সাধনা করতে চাইলে যে সামগ্রীগুলো প্রয়োজন সিদ্ধ আপনি নিতে পারেন এসে, আর এই সাধনা শুরু করতে পারেন। হরে কৃষ্ণ।